1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর পার্বণ মানেই উৎসব। উৎসব মুখর বাঙালির কাছে খাওয়া দাওয়া কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। সে থাকে এলাই আয়োজন। ধরা যাক থালার মধ্যে ভাত, বাটিতে সাজানো ডাল, তরকারি, মাংস এবং মাছ। এই জন্যই তো বলা হয় ভাতে মাছে বাঙালি। আর বাঙালি একমাত্র পারে এই মাছ নিয়ে বিভিন্ন উপকরণ, বিভিন্ন পদ তৈরি করতে। একটা সময় ছিল যখন রসনাপ্রিয় বাঙালির পাতে থাকতো একটা ননভেজ আইটেম। সেই আইটেমটার নাম হচ্ছে মুইঠা। এবং এই মুইঠার কথা যখনই ওঠে কিংবা মুইঠা নিয়ে আমরা যখন আলোচনা করি, তখন সবার প্রথম যে মাছটার কথা মাথায় আসে তা হচ্ছে চিতল মাছ। তাই আজ এক যে আছে খাবারে থাকছে চিতল মাছের মুইঠা। বঙ্গ হোটেলের বেশ পুরনো জনপ্রিয় রেসিপিগুলির মধ্যে একটা হলো মুইঠা। আর মুইঠা বলতে সাধারণত যে খাবারটির নাম আসে তা হলো চিতল মাছের মুইঠা। তবে এই বিশেষ খাবারটির ইতিহাস খুঁজতে গেলে খাদ্য বিশেষজ্ঞদের দাবি মুইঠা একটি বাঙালি খাবার, যার এই মুইঠার নামকরণ হয়েছে মুঠো থেকে। অর্থাৎ কাঁটাহীন মাছকে হাতের মুঠোতে নিয়ে গোলাকার আকৃতির শেপ দিয়ে রান্নায় ব্যবহার করা হয় বলেই এই খাবারের নাম হয়েছে মুইঠা। যদিও এই পদটি প্রথম তৈরি হয় বাংলাদেশে, তবে পরবর্তী সময়ে যা কাঁটা তার পেরিয়ে চলে আসে এপারেও। বর্তমানে যা আপামোর বঙ্গ হেসেলের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। জানবো মুইঠা নিয়ে এরকম আরও নানান ইতিহাস, গল্প এবং অজানা তথ্য। কারণ বাঙালির প্রতিটা উপকরণের সঙ্গেই কিন্তু জড়িয়ে রয়েছে প্রচুর ইতিহাস। কিন্তু এক যে আছে খাবারে তো শুধু ইতিহাস নয়, থাকবে রান্নাও। তাই গল্পও চলবে, সঙ্গে হবে রান্নাও। আজ এই এক যে আছে খাবারে চিতল মাছের মুইঠা করে দেখাবেন রুচিরা বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আজ আমি রান্না করব চিতল মাছের মুইঠা। আর এই মুইঠা তৈরি করতে লাগবে চিতল মাছের গাদা কোড়ানো, আলু সেদ্ধ, সঙ্গে আছে একটা ডিম। সেই সঙ্গে আরও লাগছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, গোটা জিরে, টমেটো পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা, তেজপাতা এবং শুকনো লঙ্কা। প্রথমে আমি চিতল মাছটা নিয়ে নেব, তার সঙ্গে সেদ্ধ আলু একসঙ্গে মেখে নেব। একটা ডিম ফাটিয়ে নেব। ডিমটাও ফাটিয়ে দিলাম। এবার আমি সামান্য নুন, চিনি, আদা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মুঠার অর্থ হচ্ছে হাতের মুঠোয় থাকে যাতে, সেই জন্য আমি গোল গোল করে একটা পাত্রে তুলে রাখছি। তারপরে এক পাত্রে জল গরম করে তার মধ্যে মুঠাগুলো ছেড়ে দেব। মুঠো ভরে ভরে আজকে মাছ রান্না হচ্ছে। হ্যাঁ, চিতল মাছের মুইঠা করতে গেলে মুঠোয় নিয়ে তার কত রকম কারুকাজ করে কত কিছু মিশিয়ে তো করতে হয়। সেই জন্যই তো তার নাম চিতল মাছের মুইঠা। এ দেখতে দেখতে না এই মুইঠার একটা গল্প মনে পড়লো, জানেন? একান্নবর্তী পরিবারে আগেকার দিনে তো সবসময় এসোজন বসোজন কুটুম্ব লেগেই থাকতো। বাজার থেকে বড় বড় চিতল মাছ আনা হচ্ছে, কাটা হচ্ছে, সে পেটি নিয়ে রসা এবং কালিয়া রেঁধে দেওয়া হচ্ছে পুরুষ কুটুম্বদের পাতে। পড়ে থাকছে গাদা, কাঁটা ভরা গাদা, কাহাতক কত খাওয়া যায়। সেই সময় নিশ্চয়ই কোনো এক রন্ধন পটীয়সী বাড়ির গিন্নি মনে মনে জেহাদ ঘোষণা করলেও নিজে সেই কাঁটা বেছে নানা রকম উপকরণ দিয়ে এই যে আজকের মতো মুঠো করে করে একটা নতুন
রান্না তৈরি করলেন, সে হলো চিতল মাছের মুইঠা। সেই অন্দরমহলে তৈরি নিজেদের রসনা তৃপ্তির খবর পৌঁছলো বারমহলেও, এবং সেই ক্ষেত্রে ধীরে ধীরে সেখান থেকে বিখ্যাত হয়ে উঠল এই চিতল মাছের মুইঠা। মুইঠা নিয়ে এরকম নানান অজানা গল্প তো চলবেই, জানবো আরও ইতিহাস। কিন্তু রান্নাঘরে একবার ঢু মারতেই হবে, কারণ রুচিরাদি তৈরি করছেন চিতল মাছের মুইঠা। এবার গোল আকারে করে পাত্রে রেখে দিচ্ছি। রুচিরাদির হাতের মুঠোয় তাহলে মুইঠাগুলো তৈরি হতে থাকুক, কিন্তু সময় হয়ে গিয়েছে ছোট্ট একটা বিরতির। বিরতির পর খুব দ্রুত ফিরে আসছি, সঙ্গে থাকুন।